নমস্কার। পার্সোনাল আইআরসিটিসি আইডি থেকে যখন আপনারা তৎকাল টিকিট বুকিং করেন সেক্ষেত্রে একটি নতুন নিয়ম লাগু করা হয়েছিল। আপনারা প্রত্যেকেই জানেন, আইআরসিটিসি পার্সোনাল ইউজার যে অ্যাকাউন্টগুলি আছে তার সাথে আধার লিঙ্ক থাকা বাধ্যতামূলক, তবেই কিন্তু আপনি তৎকাল টিকিট বুকিং করতে পারতেন। যদি আধার লিঙ্ক না থাকে আইআরসিটিসি অ্যাকাউন্টের সাথে তাহলে কিন্তু আপনি তৎকাল টিকিট বুকিং করতে পারবেন না। কিন্তু যদি দেখা যেত আইআরসিটিসি অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক নেই, সেক্ষেত্রে আপনি তৎকাল ছাড়া অন্যান্য টিকিট কিন্তু বুকিং করতে পারতেন। এবার কিন্তু ওই 60 দিন অ্যাডভান্স যে টিকিট বুকিং সিস্টেম ছিল সেখানেও এই নিয়ম চালু করা হচ্ছে। কীরকম এই নিয়ম? ঠিক তৎকালের মতনই। আপনি যদি ট্রেন ছাড়ার 60 দিন আগে, মানে অ্যাডভান্স যে টিকিট বুকিং সিস্টেম আছে, 60 দিন আগে যদি আপনি টিকিট বুকিং করতে চান পার্সোনাল আইডি থেকে, তাহলে আপনার পার্সোনাল আইআরসিটিসি অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক থাকা বাধ্যতামূলক, তবেই কিন্তু আপনি এই টিকিট বুকিং করতে পারবেন। তবে হ্যাঁ, এখানে একটা টাইমিংয়ের কথা বলা হয়েছে। যেহেতু 60 দিন আগে যে টাইম পিরিয়ড আছে তার টিকিট বুকিং শুরু হয় সকাল 8টা থেকে, তাই সকাল 8টা থেকে 8টা 15 পর্যন্ত এই যে টাইমিং আছে, এই টাইমিংয়ের মধ্যে যারা টিকিট বুকিং করতে চাইবেন তাদের আইআরসিটিসি অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক থাকা বাধ্যতামূলক, না হলে কিন্তু আপনি টিকিট বুকিং করতে পারবেন না। তবে 8টা 15 পর আপনি যদি টিকিট বুকিং করতে চান সেক্ষেত্রে যদি আধার লিঙ্ক না থাকে তাহলেও কিন্তু আপনি বুকিং করতে পারবেন। তবে বিজি রুটে 8টা 15 পর আপনি আদৌ কনফার্ম সিট পাবেন না আরএসি পাবেন না ওয়েটিং পাবেন, সেটাই হচ্ছে একটা দেখার বিষয়। তার মানে এটুকু অনুমান করা যাচ্ছে এখানেও কিন্তু একটা ভয়ঙ্কর চক্র কাজ করছে। আপনি এখনও ইন্টারনেটে সার্চ করে দেখতে পারেন 60 দিন আগেকার পুরীর টিকিট বা বিভিন্ন ঘুরতে যাওয়ার ডেস্টিনেশন যে টিকিটগুলো আছে সেগুলো এখন থেকেই ওয়েটিং। আপনি এখনও বুকিং করতে যান, দেখবেন 8টা বেজে 2 থেকে 3 মিনিট বা ম্যাক্সিমাম 8টা বেজে 5 মিনিটের মধ্যেই আরএসি চলে আসছে, 8টা 10-এ তো ওয়েটিং চলে আসছে, এরকম ব্যাপার হচ্ছে। তবে হ্যাঁ, এই নিয়ম লাগু হচ্ছে না যারা আইআরসিটিসির অথরাইজ এজেন্ট আছে তাদের ক্ষেত্রে। এই যে রেস্ট্রিকশনের ব্যাপারটা আছে, তারা কিন্তু সকাল 8টা থেকে টিকিট বুকিং করতে পারে না। তাদের ক্ষেত্রে সময় হচ্ছে 8টা বেজে 10 মিনিটের পর থেকে। ঠিক 8টা বেজে 10 মিনিট 1 সেকেন্ড হলেই আইআরসিটিসি অথরাইজ এজেন্টরা টিকিট বুকিং করতে পারে। কিন্তু তাদের জন্য এরকম আধার লিঙ্ক কোনো বাধ্যবাধকতা নাই। সাধারণ মানুষ যাদের পার্সোনাল আইআরসিটিসি অ্যাকাউন্ট আছে তাদেরই শুধুমাত্র 8টা থেকে 8টা 15-এর মধ্যে টিকিট বুকিং করতে হলে আধার লিঙ্ক করতে হবে, তবেই কিন্তু আপনারা টিকিট বুকিং করতে পারবেন 60 দিনের যে অ্যাডভান্স টিকিট বুকিং হয়। আর কাউন্টারেও কিন্তু এরকম কোনো নিয়ম নেই। কাউন্টারেও আপনি ফর্ম লিখে জমা দিলে আপনার আধার কার্ড দিতে হবে না, ডাইরেক্ট টিকিট হয়ে যাবে। কিন্তু এখানে সবার শেষে একটা কথাই বলার, এই তৎকালের ক্ষেত্রে যে নতুন নিয়ম চালু করা হলো, আধার লিঙ্ক করা থাকলে তবেই তৎকাল টিকিট বুকিং করা যাবে। যাদের জন্য এই তৎকাল টিকিট দ্রুত শেষ হয়ে যাচ্ছে, যে সমস্ত মানুষদের জন্য আর কি, আধার লিঙ্ক করা থাকলে তাদের মনে একটা ভয় চলে আসবে এবং তাদেরকে ট্রেস করা সহজ হয়ে যাবে কোন আইডি থেকে কে কতগুলো তৎকাল টিকিট বুকিং করছে। কিন্তু আদতে কোনো কিছু কি লাভ হয়েছে? তৎকাল টিকিটে যেমন সার্ভার ডাউন হয়ে যাওয়া, টিকিট না পাওয়া, 1 মিনিটের মধ্যে সমস্ত বিজি রুটের টিকিট শেষ হয়ে যাওয়া, সেই জিনিস কিন্তু এখনও আছে, কোনো রকম চেঞ্জ হয়নি। আমি জানি না আদৌ কবে চেঞ্জ হবে। এই ছোট্ট আপডেটটুকুই আপনাদেরকে দেওয়া ছিল। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।